আজকে যে রান্নার ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে বিখ্যাত ঠাকুরবাড়ির একটা সুন্দর নিরামিষ পদ, নাম পালং শাকের ঘন্ট। আমরা যেভাবে পালং শাকের ঘন্ট বানাই তার থেকে একটু ডিফারেন্ট, কিন্তু খেতে অসাধারণ। গরম ভাতের সাথে দুর্দান্ত লেগেছিল। এখানে নিয়েছি পালং শাক, মূলো, আলু, বেগুন, কুমড়ো, রাঙালু, তো সমস্ত কিছু কুচিয়েও নিয়েছি। সাথে নিয়েছি বিউলির ডালের বড়ি, মৌরি বাটা আর আদা বাটা। ব্যাস, আর কিছুই লাগছে না। তো প্রথমে একটা কড়া বসিয়ে তার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে বড়িগুলো ভেজে নিলাম। বড়িগুলো কিন্তু ভালো করে ভাজতে হবে, না হলে ভিতরে কাঁচা থেকে যায়। বড়িগুলো ভাজার পর একে একে আমি ওই তেলের মধ্যেই সবজিগুলো দিয়ে দিচ্ছি। রাঙালু, মূলো, সঙ্গে আলু, তার সাথে কুমড়ো, বেগুন, সমস্ত সবজিগুলো দিয়ে খুব হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে। সঙ্গে লবণটাও দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি এগুলো সিদ্ধ হয়ে যায়। সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, দিয়ে হালকা করে এটা সিদ্ধ করে রাখতে হবে। আমি বললাম না একটু আলাদা, তো যেভাবে বলা আছে বইটার মধ্যে, ঠাকুরবাড়ির যে রান্নার বই, ঠিক আমি সেইভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করছি, আর আমি বানিয়েওছি ঠিক সেইভাবে। সিদ্ধ হয়ে যাওয়ার পর একটা পাত্রে আমি নামিয়ে নিলাম। এবারে এই কড়ার মধ্যেই আমি পালং শাকটাকে একটু ভাপিয়ে রাখবো। তো ভাপানোর সময় কিন্তু কিছুই দিতে হবে না, শুধু জাস্ট ভাপিয়ে নিতে হবে। রান্নাটা করার সময় কিন্তু বেশ একটু রোমাঞ্চ লাগছিল, কারণ ঠাকুরবাড়ির রান্না, হয়তো রবীন্দ্রনাথ ঠাকুরও এই রান্নাটা পছন্দ করতেন। এবারে কড়ায় আমি ঘি দিয়ে দিলাম। ঘিয়ের মধ্যে তেজপাতা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, সঙ্গে কালো জিরে। যে শাকটা আমি সিদ্ধ করে রেখেছিলাম বা ভাপিয়ে রেখেছিলাম, সেই শাকটা আবারও আমি ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। শাকটা হালকা নাড়াচাড়া করতে করতে এর মধ্যে মৌরি বাটাটা অ্যাড করে দিচ্ছি। মৌরি বাটাটা দেওয়ার পর 1 চামচ লঙ্কা গুঁড়ো আর সামান্য পরিমাণে চিনি দিয়ে শাকের সঙ্গে মিক্সড করে নিতে হবে। যে তরকারিগুলো সিদ্ধ করে রেখেছিলাম, ওই তরকারিটাও আমি দিয়ে দিলাম শাকের মধ্যে। জলটা কিন্তু তখনও দিইনি, সিদ্ধ করার জলটা কিন্তু সাইডে আছে। এবারে নুনটা একটু টেস্ট করে দেখলাম লাগবে, আর একটু নুন দিয়ে দিলাম, আর ওই যে সবজি সিদ্ধ করে রাখা জলটা দিয়ে দিলাম। হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। 5 মিনিটের জন্য চাপা রাখছি, কারণ সব কিছুই সিদ্ধ। 5 মিনিট পর দেখুন কালারটা কত দুর্দান্ত হয়েছে না। আবারও একটা পাত্রে ঢেলে দিলাম, কিন্তু এখনও কিন্তু কমপ্লিট হয়নি। এবার কড়াটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে আমি বাদাম তেল দিয়ে আর হিং দিয়ে দিলাম। এই হিঙের গন্ধটা দুর্দান্ত লাগছিল। এই হিং মাখানো তেলের মধ্যে এবারে তরকারিটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করতে করতে এর মধ্যে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। এই আদা বাটাটা কিন্তু তরকারির একদম শেষ পয়েন্টেই অ্যাড করতে হবে, এইভাবেই বলা আছে। আর বড়িগুলো দেখুন কি সুন্দর ভেঙে যাচ্ছে, এত মচমচে করে ভাজা। আমি ওই জন্যে প্রথমেই বললাম বড়িটাকে খুব ভালোভাবে ভেজে রাখতে হবে। ব্যাস, কমপ্লিট হয়ে গেল ঠাকুরবাড়ির সেই বিখ্যাত রান্না পালং শাকের ঘন্ট। কি ভালো যে খেতে হয়েছিল, আমাদের বাড়ির কিন্তু প্রত্যেকে খুব পছন্দ করেছে। তো আমি মাঝে মাঝেই এই ঠাকুরবাড়ির বইটা দেখে রান্না করি। সব সময় সব কিছু শেয়ার করা যায় না, তবু মাঝে মাঝে যেগুলো খুব ভালো লাগে শেয়ার করে দিই আপনাদের সাথে।